ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে 15ই অক্টোবর। কালকে আমরা চলে এসেছি উত্তরপাড়ায়, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে। আমরা এখন আর সিদ্ধার্থে নেই, তো এখন আমাদের এখানে আর কি লক্ষ্মী পুজো আছে কালকে, সেই জন্যই আর কি চলে আসা। এখানেই পুজোটা হবে, এই বাড়িতেই পুজোটা হবে। আমার নাম শাশুড়ি মা যে পুজোটা করেন আর কি। তো দুদিন আমি আর ব্লগ করিনি, মানে দশমীর পরে যে দুদিন গেছে সেই দুটো দিন আমি আর কোনো ব্লগ করিনি। মানে যেদিনকে সিঁদুর খেলা হলো তারপরে দুদিন আর ব্লগ কিচ্ছু করিনি, ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে। অনেক ছুটি ছিল আর কি, দৌড় যা, সেই জন্য ব্লগ একদম করিনি। আজকে আবার ব্লগ করছি। আজকে হচ্ছে 15ই অক্টোবর, যেটা বললাম আর কি। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন আমি যাচ্ছি হচ্ছে ব্যাংকে। তার আগে আমি টুকটাক কিছু ডাল ফাল রান্নাবান্না দিয়ে একটু নিরামিষই খাবো, কারণ কালকে লক্ষ্মী পুজো আছে। ডাল আর পোস্ত হবে, তো ডালটা করা হয়ে গেছে, পোস্ত আলু ডালু কাটা হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা বললো পোস্তটা মানে আমি করে নেবো, তুই চলে যা। তো আমি এখন ব্যাংকে যাচ্ছি। ব্যাংক থেকে আবার একটা জায়গায় যাব, কোথায় যাব তোমরা দেখতে পাবে, বলবো তোমাদেরকে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, পেছনে ঘড়িটা কিন্তু বন্ধ, ওটা কিন্তু নয়। এখন বাজে হচ্ছে কটা বাজে, 10:30 বাজে। চলো এলাম, চলো। ডালিয়া আনবো, আচ্ছা ঠিক আছে। সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে আমি আর প্রশান্ত দুজনে মিলে বেরিয়ে পড়েছি। অনেকগুলো কাজ আছে। প্রথমে যাব হচ্ছে ব্যাংকে, ব্যাংকের কাজ মিটিয়ে আরও একটা জায়গায় যাব, একটা জিনিসও কিনবো। সেটা কি তোমাদেরকে একটু পরেই বলছি। দেখতেই পাচ্ছ মঞ্জুনিসে চলে এসেছি, আর এখানে দেখছি কেক। কেকটা কেন নিচ্ছি জানো? আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো আজকে আমি এখন এই মুহূর্তে যাব হচ্ছে খড়দায়। তো মার জন্য একটা বার্থডে স্পেশাল কেক নেবো না, সেটা তো হয় না, তাই এখান থেকে একটা কেক নিয়ে নিলাম। দোকানে এসেই আমি ম্যাঙ্গো কেকটারই খোঁজ করছিলাম, আর ম্যাঙ্গো কেকটা পেয়েও গেলাম। তার কারণ হচ্ছে ক্রিস খুব ভালোবাসে ম্যাঙ্গো কেক খেতে। আসলে আজকে আমার মায়ের বার্থডে, জন্মদিন, তো সেই জন্য ভাবলাম যে একটা কেক নিয়ে যাই একটুখানি। যদিও মা বারণ করেছে সব কিছু আনবি না, মা সব একদম করে না জন্মদিনটা, কিন্তু তবুও একটু ভাবলাম যাই, একটু দেখাও করে আসি আর একটু কেক নিয়ে যাই। বাড়িতে প্রচুর কাজ, কালকে লক্ষ্মী পুজো, বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো। না আমি একাই যাচ্ছি, প্রশান্ত আরও কাজ আছে, বাজার দোকান আছে লক্ষ্মী পুজোর, সেই জন্য ও আর গেল না, বলে তুমি চলে যাও। আনলাম হ্যাঁ আমি যাই একা। আই ক্রিস, ক্রিস, আই ক্রিস, এসে গেছি। এই যে চলে এসছে কেক, ধর কেকটা। হ্যাঁ দিদার বার্থডে। এখন আমরা এই যে খেতে বসছি, এখন ব্যাস আর দিস না ইতু। ক্রিস, এখন আমরা খেতে বসছি, খাওয়ার পরে একটু বাদে কেকটা কেটে নেবো, তাই তো? কেটে তারপরে আমি তো আবার চলে যাবো তাড়াতাড়ি, বেশি সন্ধে করবো না, নাহলে সন্ধেবেলা হয়তো কেক টেক কাটা হতো। কারণ বেশি লক্ষ্মী পুজোর, হ্যাঁ অনেক কাজ আছে বাড়িতে, তো সেই জন্য বেশিক্ষণ থাকতে পারবো না। জাস্ট এসছি আর এইখানে বসে গল্প করে এই জাস্ট খাওয়া দাওয়া করে কেকটা কাটা হয়ে গেলেই বেরিয়ে যাবো, তাই তো? খোলো খোলো খোলো, কেক খোলো। আমার দিদার বার্থডে। ও তুই পারিস, আমি পারি না। ফুল ম্যাঙ্গো, হ্যাপি বার্থডেটা লিখে দিতে হবে, দিয়ে দিতে হবে। এ মা চেপটে চুপটে গেছে নাকি ও? না না, চেপটা নেই। চলো, অত দূর থেকে নিয়ে এসছি, তো অটো করে এসছি। কি সুন্দর না কালারটা লাগছে দেখতে, একদম অরিজিনাল ম্যাঙ্গো, খুব সুন্দর। দাঁড়া, এটাকে সোজা করে দিতে পারতে এমকে তুলতে সুবিধা হবে না? এটাতে করে নিয়ে চলে যাবে ওখানে। আচ্ছা বসে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে
একটুখানি খাও। এখন কেক খাওয়া হচ্ছে। কৃষ খাবি না? না না এখন পরে পরে খাবি? ঠিক আছে, ঠিক আছে। এই যে চলো এখন আমি যাচ্ছি, আমার সাথে যাচ্ছে কৃষ। কালকে লক্ষ্মী পুজো, আসলে কালকেও তো যাওয়ার কথা ছিল, কিন্তু মা এখন যাচ্ছে বলে কৃষ বললো না আমিও যাব। লাইটটা দিয়ে ভালো লাগছে না? হ্যাঁ লাইটটা দিয়ে ভালো লাগছে। হ্যাঁ, লাইট দিয়েছে আবার। ও বাবা, লাইট তো মাও যাচ্ছে, কৃষও যাচ্ছে। কদিন বাদে এলি বল? প্রায় 3.5 মাস। এদিকে তাকিয়ে বল, শুনতে পাচ্ছে না। 3.5 মাস। 3.5 মাস বাদে এলি? 3.5 মাস বাদে আগে এসেছিলি তাই তো এখানে, যখন আমি এসেছিলাম সামারে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবর তো আর্ধেক মাস হয়েই গেল পুজো করে। হ্যাঁ, এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ফার্স্ট প্রিপারেশন। নারকল নাড়ুর পাক দেওয়া হচ্ছে। এই যে এখন একটু জিরোচ্ছি। বাড়ি এসে আবার বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটি করতে। হ্যাঁ, সে তো ব্রাশ ভুলে গেছে, ওট মাস ব্রাশ ভুলে গেছে, সেটা নিয়ে এলাম। তাছাড়াও কালকে আমরা কাল তো অতক্ষণ উপোস করে থাকতে হবে না। কালকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে 8:30, মানে 8টায় বোধহয় পূর্ণিমা লাগছে, 7:30 8টায় পূর্ণিমা লাগছে। আমাদের 8:30টায় ঠাকুরমশাই আসবে রাত্রির বেলা। এত রাত্রিরে পুজো শেষ হতে হতে প্রায় 9:30 বেজে যাবে, 1 ঘন্টা খানেক তো লাগবেই। তো সেই জন্য ওই আর কি জোগাড় টোগাড় করা চলছে আর কি। আসলে পরশু দিনকেও অনেকে করবে লক্ষ্মী পুজো, কারণ বিকেল অবধি থাকছে। হ্যাঁ, কিন্তু আমরা তো শুক্রবার দিনকে চলে যাচ্ছি, তো সেই জন্য আমরা মানে কালকেই পুজোটা করবো, রাত্রির হলেও কালকেই করছি পুজোটা। পরের দিন পুরো করে সেই বিকেলবেলা করে তারপরে গোছানো সব কিছু করে, আর টায়ার্ডও থাকাবো সারাদিন কাজকর্ম করে। আমার শাশুড়ি মার ভোগ টোগ করে পারবে না, সেজন্য হাতে একটা দিন টাইম রেখেছি আমরা। হ্যাঁ, তাই জন্য আমরা কালকে রাত্রিরে করছি পুজোটা। তো অল্প করে লোক হলেও কিছু তো হবে লোকজন, তো কাজকর্ম তো আছেই। কাল সকাল থেকে লেগে পড়বো কাজে। এই যে আরেকজন এসছে আমাদের বাড়িতে কাজ করতে আমার সাথে, তাই তো? হাই, কাজ করবি তো পুজোর কাজ? আর একটু ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করবো, ঠাকুর ওখানটা মেশো এলে। হ্যাঁ, প্রশান্ত এখন নেই, ও একটু গেছে ওর বন্ধুর সাথে দেখা করতে। ও আসলে একটু পুজোর মানে একটু ডেকোরেশন করা হবে একটুখানি, ওই আর কি কোনো ক্রমে আর কি। ও বলেছে আমিও একটু হেল্প করবো, তাই তো? আমি যাই আগে একটুখানি ফ্রেশ ট্রেশ হই, হাঁপিয়ে গেছি, সারাদিন চলছে সকাল থেকে। এই যে এখন সবজি কাটা চলছে, ভাজাটা আলাদা করে। কালকে যেহেতু অনেক কাজ, সেই জন্যই কিছুটা কাজ এগিয়ে রাখা হচ্ছে। তাই জন্য সবজিগুলো কাটা একটা বিশাল কাজ, সেই জন্য মা সমস্ত সবজি অন্তত যেগুলো কেটে রেখে দেওয়া যাবে সেগুলো কেটে ফেলছে। তো এর ফলে সকালবেলা উঠে জাস্ট রান্নাটা বসিয়ে দিলেই হবে। তো 11:30 বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন চলে এসেছি সোজা বিছানায়, কৃষ্ণ শুয়ে পড়বে, ঘুমে একদম চোখ ঢুলছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।